তুমি মুরলি লয়ে কত লীলা করেছিলে যুগে যুগে বৃন্দাবনে তুমি মুরলি লয়ে কত লীলা করেছিলে যুগে যুগে বলো না কবে হবে করুণা বলো না কবে হবে করুণা মোর জীবনে তুমি ছাড়াই আমার আর আছে কি দেহ মনে প্রাণ সব সতেছি প্রভু তোমায় কি দিয়ে বুঝিব সাধন ভজন আমি জানি না ও দয়াময় করুণা তোমার কি দিয়ে বুঝিব কেন জানো আজকে তোমার পূজা শুরু করছি জানো দেবরাজ ইন্দ্রের বড় অহংকার তুমি তো জানো গোবর্ধন আমি সব সইতে পারি কিন্তু কারোর অহংকার সহ্য করতে পারি না আর তুমি জানো জানো গোবর্ধন তোমার কত দৈন্য কত তোমার দৈর্ঘ্য চাই না প্রভু আমি এমন দৈর্ঘ্য নিয়ে বেঁচে থাকতে চাই না আমি শুধু হতে চাই কৃষ্ণের দাস ভগবানের দাস তোমার চরণের দাস হতে চাই ও গোবর্ধন তুমি কে তুমি কোথায় ছিলে তুমি এই বৃন্দাবনে কি করে এলে শুনবে গোবর্ধন তুমি যদি কৃপা করে আমায় শোনাও তাহলে আমি শুনি ও মায়েরা একটু লীলার দিকে খেয়াল রাখবেন দেখুন বৃন্দাবনে গোবর্ধন কিভাবে এলো আপনারা জানেন বলতে পারবেন গোবর্ধন কিভাবে এলো বলুন প্রভু জানো জানো গোবর্ধন যখন কোন যুগের সৃষ্টি হয়নি যখন কোন পৃথিবীর সৃষ্টি হয়নি যখন চন্দ্র সূর্য গ্রহ তারার কারোর সৃষ্টি হয়নি তখন আমি আর বিনোদিনী গোলকের মাটিতে কত প্রেম আলাপনী কত আনন্দের ক্রীড়া করছি ক্রীড়া করার পরে একদিন বিনোদিনী আমার চরণ সেবা করছে চরণ সেবা করতে করতে বিনোদিনীর দুফোঁটা চোখের জল আমার চরণে পতিত হলো আমি বললাম রাধে তুমি কাঁদছো রাধে বলো বলো তোমার কি হয়েছে মনের ব্যথা কি তোমার দুঃখ কি তোমার আক্ষেপ বলো 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 রাধে বলো বিনোদিনী বলল মধু আজ আজ আমি সব বলবো মধু তুমি তুমি কতদিন কত কিছু আমাকে দিতে চেয়েছিলে আমি নেইনি আজকে দেবে মধু তবে দাও কি চাই জানো আমি তোমার কাছে একটা জিনিস চাই এই জগতে সবার সামনে ভজন পূজন করতে আমার ভালো লাগে না আপন ভজন কথা না পাইও যত কথা
আপনে আপনে হইতে সাবধান। আমার গোপনে ভজনের কথা সবার কাছে কি বলা যায়? ও মায়েরা, আপনারা কোনো মন্দিরে গিয়ে মানসিক করলেন, সবার কাছে কি জানিয়ে মানসিক করেন? তাহলে রাধারানী বলছে যে প্রভু তোমার যে সেবা করব, আমি একা নিরালয়ে একা বসে তোমারই সেবা করব, আমি সবার সঙ্গে তোমার সেবা করতে আমার ভালো লাগে। যখনই এই কথা বলার পরে রাধারানীর হৃদয়ে ছিল কৃষ্ণ ভক্তের বীজ। ও মায়েরা, লীলার দিকে খেয়াল রাখুন, রাধারানীর বক্ষ মাঝে ছিল কৃষ্ণ ভক্তির বীজ। ভগবানের দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সেই বীজ অঙ্কুরিত হলো। বহুমণি, বহুরত্ন, হীরা মুক্ত কাঞ্চনে মানি মাণিক্য দিয়ে খচিত কি সুন্দর জন্ম নিল গোবর্ধন। গোবর্ধনের জন্ম হলো। রাধে বলছে, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ আমার জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইবে। সবে সমর পিয়া এক মন হইয়া, সবে সমর পিয়া এক মন হইয়া, নিষ্কাশি হইলাম দাসে বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, মনে কি আর বলিব আমি, তোমার পরাণে আমার পরাণে, তোমার পরাণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের হাসি। সবে সমর পিয়া এক মন হইয়া, সবে সমর পিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি। রাধে, তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হলো রাধে, বলো এখন আর কি চাও? ওগো প্রাণনা, আগত দাপর যুগে এই গোবর্ধন বৃন্দাবনে যাবে কি করে? ভগবান বললেন, রাধে ও বিষয়ে তোমার চিন্তা করতে হবে না, তার পূর্বে আমি চিন্তা করে রেখেছি। তাহলে জন্ম নিল গোবর্ধন কোথায়? ও মায়েরা, হরে কৃষ্ণ। গোবর্ধন জন্ম নিল কোথায়? রাধারানীর হৃদয়ে বক্ষ মাঝে। সেই গোবর্ধন বৃন্দাবনে কি করে এলো? ছিল গোলকের মাটিতে, আসবে বৃন্দাবনে কি করে? এমনি ভাবে কিছুদিন অতিবাহিত হয়।
সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, আগত দাপর যুগ, কয়েক মাস বাকি আছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন? লীলা প্রকাশের নিমিত্তে একদিন পুলস্ত ঋষির কাছে এসে বললেন, পুলস্ত, এই পুলস্ত, আরে চেয়ে দেখ, আমি তোর আরাধ্য দেবতা, চেয়ে দেখ। প্রভু, ওগো প্রভু, তোমার এত এত ক্রোধ মূর্তি কেন প্রভু? বলো বলো, আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ করুনি, তুমি অপরাধ করেছো, বলো প্রভু, অপরাধ করেছো। শোন পুলস্ত, তুই শুধু আমার নাম করে, আমার ধ্যান করে তুই আমাকে পেতে চেয়েছিস, তা তো করলে হবে না। আমার কি করতে হবে প্রভু? শোন পুলস্ত, ধ্যান করলে আমার কাজ হয় না, জপ করলে আমারই পাওয়া যায় না, তাহলে কি করলে পাওয়া যাবে? কি করলে পাওয়া যাবে গো মায়েরা? ভগবান বললেন, এই তুই পায়ে হেঁটে ভারতবর্ষে যত তীর্থ আছে সব পায়ে হেঁটে ভ্রমণ কর, তবেই আমাকে পাবি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। প্রভু, ও প্রভু, একা একা কি ভ্রমণ করা ভালো লাগে? মায়েদের যদি বলি, মা ওই আমঝাড়া বাস স্ট্যান্ডে কীর্তন হচ্ছে, চলো না মা, যা শুনতে যাই। মা তখন বল, দেন বাবু, তুই একা যেতে পারিস, যা, নতুবা নয়। আর মা যদি রাজি হলো, পাশের বাড়ি একটা বৌদিকে ডেকে বললে, এই দিদি চল না রে, ভালো কীর্তন হচ্ছে, একটু শুনে আসি। কি মায়েরা বলেন তো? পুলস্ত ঋষি বললেন, প্রভু আপনি যেখানে বলছেন আপনার আদেশ পালন হবে, আর যদি সঙ্গে একটা কৃষ্ণ ভক্ত দেন, তাহলে তার সঙ্গে হরি কথা, কৃষ্ণ কথা বলতে বলতে আমি ভারতবর্ষের সমস্ত তীর্থ ভ্রমণ করবে, একসঙ্গে আমার জোড়া পূর্ণ হবে। কি তাই না? এক ভগবানের আদেশ পালন করা, আর দুই হলো সমস্ত তীর্থ ভ্রমণ করা। কি মায়েদের যদি এরকম সুযোগ আসে, ছেড়ে দেবেন? কখনোই ছাড়বে না, তাই তো? তাই বললেন, ভগবান বললেন, এই দাঁড়া 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 দাঁড়া, এই আমি কৃষ্ণ ভক্ত একজন কোথায় পাই? কারে পাই, কারে পাই, কারে পাই? এই পেয়ে গেছি, পেয়ে গেছি। একজন ভক্ত আছে, সে কে জানো? কে প্রভু? দনগিরি পুত্র সেজে নামে গোবর্ধন, দনগিরি পুত্র সেজে নামে গোবর্ধন, দনগিরি পুত্র সেজে নামে গোবর্ধন, দনগিরি পুত্র সেজে নামে গোবর্ধন। কার পুত্র বললাম? কার? দ্রোণগিরির পুত্র, নাম হলো গোবর্ধন। দ্রোণগিরির পুত্র সেজে নামে গোবর্ধন, দ্রোণগিরির পুত্র সেজে নামে গোবর্ধন। জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন, আর জপে তপে সদাই কৃষ্ণ আরাধন। কৃষ্ণ সদাই আরাধন, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, আসে নয়নের জলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, আসে নয়নের জলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তোলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কেবল নাচে কেবল গায়ে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। একটু নাকে বাঁশি বাজিয়ে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আপনারা সবাই উলুধ্বনি, শঙ্খধ্বনি
মুখ দিয়ে অনেক রকম বাজাতে পারি, কিন্তু নাক দিয়ে বাঁশি বাজানো কিন্তু খুব কষ্টকরের ব্যাপার এবং কঠিন সাধনা। সেই সাধনায় কিন্তু আমার দাদা খুব সিদ্ধি লাভ করেছে এবং খুব সুনামও কিনেছেন। আপনারা সবাই একটু রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন, দাদা যেন যুগ যুগ ধরে এমনি ভাবে ভগবানের কাছে লীলা কীর্তনে বা সমস্ত অনুষ্ঠানে যেন নাক দিয়ে বাঁশি বাজিয়ে খুব সুখ্যাতি অর্জন করতে পারে। এই আমঝাড়ার সুনাম বা খুব গৌরবের বিষয়, এটুকুই আমরা বলি। জয় জয় নিতাই গৌরমানন্দে, হরি 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 বল। हेलो हेलो হরিধ্বনি কোথায় গেল, উলুধ্বনি কোথায় গেল? আজকের কিন্তু আমি দেখতে চাই মায়েদের মুখ থেকে এই হরিধ্বনি উলুধ্বনির দ্বারা এই প্রাণেন যেন উড়ে চলে যায়। কি জোরে হবে তো? বলুন রাধা রানী কি জোরে হবে কি? বাহ, খুব সুন্দর। সত্যেন্দ্র অন্ধকান্ত আঞ্জান নিবাসী ঈশ্বর, ভালো লাগছে কি? কিন্তু আমার ভালো কেন জানেন? আমার ভালো লাগছে না কেন জানেন? আমি কিন্তু আপনাদের ঘরের ছেলে। একবার বলেছি মায়েরা
একটু উঠে আমার সঙ্গে ভগবানের কাছে একটু হরিগুণ কীর্তন করব। আবার 1 বছর পরে এই দিনটা কিন্তু আসবে, তাই না? এই আমঝাড়ার বাস স্ট্যান্ডে এই রাসমেলা কিন্তু আর 1 বছর পরে আসবে। তাহলে আজকের সমাপ্ত। তাহলে এই কয়েক ঘন্টার জন্য হয়তো আমি আর 1 ঘন্টা কি তার একটু বেশি থাকবো। তাই 1 ঘন্টার জন্য কি একটু আনন্দ করা যাবে না? ও মায়েরা, একটু আনন্দ করা যাবে কি? যাবে তো? কই চলুন দেখি, উঠুন দেখি, একটু আনন্দ করা হোক। সামনে তেরি বংশী ও মায়েরা, ওই উঠে দাঁড়ান। কে হবে না? আনন্দ হবে না? আমি কিন্তু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা সমাপ্ত করব। ভালো লাগবে তো? রাধে তোমারে বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে 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 তোমার বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। তোমার বারে বারে করছি যে মানা, যমুনাতে জল দিতে একলা যেও না। কালারে বাসি তোমারে হাসি পাই না ফেরে হায়, কালারে বাসি তোমারে হাসি পাই না ফেরে হায়। আর মনা মনে উতলা হয়ে গেলে যমুনা। বাসিতে যমুনা মাউজানে বয়ে যায়, লাগলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমার চারপাশে যমুনার জলে উজান বয়ে যায়, চারপাশে যমুনার বসি রাধা রাধা ঘরে থাকা দায়। চারপাশে যমুনা মাঝখানে বয়ে যায়, লাগলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। মানা যমুনাতে জল নিতে একলা যেও না।
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কেউ কি মারা গেছে নাকি গো? এখানে এত শোকের ছায়া কেন? বাবা কি খাচ্ছে কেন? বলে রে বৃন্দাবনে চলে রে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌরে বলে রে রাধা কৃষ্ণ বলে রে রাধা কৃষ্ণ বলে রে বৃন্দাবনে চলে রে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌরে বলে রে হরে কৃষ্ণ বলে রে হরে কৃষ্ণ বলে রে বৃন্দাবনে চলে রে হরি বলে বৃন্দাবনে চল রে বৃন্দাবনে চল। এসেছো খালি হাতে যাবে তুমি খালি হাতে আসা যাওয়া তারি হাতে এলে তুমি এই ধরাতে এসেছো খালি হাতে যাবে তুমি খালি হাতে আসা যাওয়া তারি হাতে এলে তুমি এই ধরাতে মাথার চুল পরিয়া যাবে রে দেহের চামড়া ঢিলা হবে রে তাই সময় থাকতে এই হরি নামে যত মন প্রাণ রে যত মন প্রাণ রে যত মন প্রাণ রে যত মন প্রাণ রে রাধা কৃষ্ণ বলে রে বৃন্দাবনে চলে রে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌরী বলে রে নিতাই গৌরী বলে রে হিংসায় শক্তি পাবে কামে তুমি সব হারাবে হিসাবের শেষে তুমি যোগফল শূন্য পাবে হিংসায় সব হারাবে লোভে তুমি সব পাবে যোগফল নিজে তুমি যোগফল শূন্য পাবে একদিন পাপ করিয়া যাবে রে চশমা চোখে লাগবে রে একদিন দাঁত করিয়া যাবে রে চশমা চোখে লাগবে রে যৌবন শেষে বৃদ্ধকালে রূপে ভাটা পড়বে রে রূপে ভাটা পড়বে রে যৌবন শেষে বৃদ্ধকালে রূপে ভাটা পড়বে রে রূপে ভাটা পড়বে রে রাধা কৃষ্ণ বলে রে বৃন্দাবনে চলে রে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌরী বলে রে হরে কৃষ্ণ বলে রে নিতাই গৌরী বলে রে হরে কৃষ্ণ বলে রে হোলি রং দেবো না খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো ভয় পেও না ভাই এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে লালে আবির লালে আকাশ হলো লাল লালে লালে আবির লালে আকাশ হলো লাল বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলাল বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলাল
এসো শোনো গাইছে সবাই শোনো গো শোনো শোনো গাইছে সবাই ফাগুনের জয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে লুকোচুরি চলবে না গো আজকে হোলির দিনে লুকোচুরি চলবে না গো আজকে হোলির দিনে রং খেলা কি জমে বলো আপন মানুষ মিলে রং খেলা কি জমে বলো আপন মানুষ মিলে ছাড়বো না গো তোমায় আমি ছাড়বো না গো তোমায় আমি নয় কিছুতেই নয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না ভাই এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খুব রাত হয়ে গেছে কি কবে সবে মনে হয় সন্ধ্যা হলো সন্ধ্যা হয়েছে না? কি করলেন গোবর্ধনকে বলতে লাগলেন ও গোবর্ধন তুমি ছিলে আলমনি দ্বীপে বুঝতে পারলে বলি যাবে নাকি